হুমায়ুন কবিরের ব্লান্ডার। আবার কাঁথিতে, পূর্ব মেদিনীপুরের কাঁথিতে হুমায়ুনের দলের তরফে মানে আমজনতা উন্নয়ন পার্টির তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, আর সেই প্রার্থী তৃণমূল নেতা। দক্ষিণ কাঁথিতে প্রদীপ গায়েনের নাম ঘোষণা করা হয় আমজনতা উন্নয়ন পার্টির তরফে প্রার্থী হিসেবে। দক্ষিণ কাঁথির এই প্রার্থী প্রদীপ গায়েন, তিনি একসময় কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত ছিলেন প্রদীপ গায়েন। তবে বর্তমানে তৃণমূলের কোনো পদে নেই প্রদীপ গায়েন। কিরণ মান্না আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কিরণ, আমজনতা পার্টির উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এই তৃণমূলের একসময়ের নেতা প্রদীপ গায়েনকে, কি বলছেন তিনি নিজে? দেখো, আমজনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে প্রদীপ গায়েনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, এটা প্রদীপ গায়েন নিজেও জানিয়েছেন। তবে তার নাম যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণার পর তিনি কিছুই জানতেন না বলে এমনটা জানিয়েছেন। তবে এই প্রত্যাহারের জন্য তিনি হুমায়ুন কবিরকে জানাবেন। যদি প্রত্যাহার না হয় তিনি আইনের আশ্রয় নেবেন। তবে আমরা তৃণমূল নেতৃত্বদের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি যে প্রদীপ গায়েন প্রাথমিকভাবে যেটা জানিয়েছে আব্দুল সাত্তার এলাকার নেতৃত্ব, যে তার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছে যে দলের একাংশ নেতৃত্বদের দ্বারা তিনি কোন ভাষা হয়েছিলেন, তাকে অবজ্ঞা করা হয়েছিল। সেই রাগে অভিমানে তিনি হুমায়ুন কবিরের লোকজনকে কথা দিয়েছিলেন এখানে প্রার্থী হবেন বলে। তবে তৃণমূলের চাপে প্রার্থী ঘোষণার পর তিনি সেই কথা ঘুরিয়ে বলছেন, কিন্তু সেই ঘুরিয়ে বলার কথা এখন সময়ের অপেক্ষা। এখন তাকে তৃণমূল কংগ্রেস পাল্টাতে পারে নাকি সেই প্রার্থী পদে তিনি বহাল থাকেন, সেটাই এখন দেখা। কিরণ, ধন্যবাদ। হুমায়ুনের দলে প্রার্থী ঘোষণা করার পরেই এই নাটকীয় মোড় আসে এবং যেমনটা কিরণও জানাচ্ছিল, তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আর এরপর প্রদীপ গায়েন তিনি বলছেন তার অজান্তেই তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে হুমায়ুন কবিরের পার্টি। প্রদীপ গায়েনের বক্তব্য শোনাবো আপনাদের। কোনো দলে যাইনি, প্রার্থীও হইনি। আমি 98 সাল থেকে তৃণমূল কংগ্রেসটা করি। সাত্তার দা আমাকে ফোন করে জানালো যে এইরকম আমার নাম নাকি ঘোষণা হয়েছে। আজ থেকে 1.5 মাস আগে একজন আমার সাথে যোগাযোগ করছিল, লোকাল আমাদের একজন। কিছু দলের কয়েকজন নেতা আমার প্রতি যে খারাপ ব্যবহার করেছে সেই সব কথা ওনার সাথে শেয়ার করছিলাম। শুভেন্দু অধিকারী যেরকম ধর্ম নিয়ে রাজনীতি করে, তো হুমায়ুন কবিরও ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা সেই রাস্তায় নেই। তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো। দরকার হলে কোর্টে যাব। আমার অনুমতি না নিয়ে কেন আমার নাম ঘোষণা করা হলো? দলের কিছু নেতৃত্বের প্রতি ওর ক্ষোভ আছে। লড়াই করেছে 98 সাল থেকে। 11 সালে যখন দল ক্ষমতায় আসে, অনেকে দলের দায়িত্ব পেয়েছেন, সেই সম্মানটুকু পাইনি। আমার মনে হয় ক্ষোভে রেগে হয়তো কারুর সঙ্গে কথা বলেছিল। ও যে ধরনের দল করে এসছে একটা সৈনিক হয়ে, যেভাবে কেস খেয়েছে, মার খেয়েছে, আশা করি ও কোনো দলে যাবে না। এইসব ধর্ম নিয়ে যারা বাতলামি মারে, রাজনীতি করে, ওই দলেও যাবে না। বারবার এই হুমায়ুন কবিরের ব্লান্ডার, সেই বাবরি মসজিদের শিলান্যাস, তারপর নতুন দল তৈরি, আর তারপর থেকেই বারবার মুখে মারিতং জগৎ হুমায়ুন কবিরের একাধিকবার নানা বুলি শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবে হচ্ছে অন্য। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল, পরে এই নিশা চট্টোপাধ্যায় পিছু হটেন। আবার মক্কা থেকে ইমাম আসার কথা বলেছিলেন বাবরি মসজিদের শিলান্যাসের সময় হুমায়ুন কবির, কিন্তু মেদিনীপুর থেকে যান ইমাম। হায়দ্রাবাদ থেকে রক্ষী আনার কথা বলেছিলেন হুমায়ুন কবির, পরে দেখা যায় ফুলবাগানের রক্ষী। আর এবার দক্ষিণ কাঁথির প্রার্থী হিসেবে তৃণমূল নেতার নাম ঘোষণা হুমায়ুন কবিরের দলের তরফে। এদিকে সেই প্রার্থী বলছেন তিনি কিছুই জানেন না। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বারবার এভাবেই হুমায়ুন কবিরের ব্লান্ডার, তিনি বলছেন এক, হচ্ছে আরেক, ঘোষণা করছেন এক, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য কিছু। অনেকগুলো বিষয় হুমায়ুন কবিরের নিজের কন্ট্রোলে নেই, এটা এই মুহূর্তে রাজনৈতিক মহলের কাছে কার্যত দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। বালিগঞ্জে তিনি যাকে প্রার্থী করেছিলেন, প্রার্থী করার আগে তিনি কিছু জানতেন না, নিশা চ্যাটার্জি। প্রার্থীপত্রটি বাতিল হয়ে গেছিল 24 ঘন্টার মধ্যে, তখনও তিনি কিছু জানতেন না। অতএব এক্ষেত্রে প্রার্থী ছিলেন অন্ধকারে। আবার এই ঘটনা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যাকে প্রার্থী করা হলো তিনি বলছেন তিনি তো টেকনিক্যালি অন্য একটি রাজনৈতিক দলের এখনো পর্যন্ত সক্রিয় সদস্য, তিনি তো আমজনতা উন্নয়ন পার্টির সদস্যই নন।
তাহলে সদস্য যিনি নন তাকে প্রার্থী পদ হিসেবে তার নাম ঘোষণা করে দেওয়া নিঃসন্দেহে কোথাও না কোথাও প্রার্থীর সঙ্গে হুমায়ুন কবিরের হয় কন্ট্যাক্ট হয়নি, অথবা কোনো একজন ব্যক্তি যিনি মধ্যস্থতাকারী, ঠিক যেরকমটা নিশা চ্যাটার্জির ক্ষেত্রে ঘটেছিল, কোনো একজন ব্যক্তি রেকমেন্ড করেছেন সেই প্রার্থীকে তার ব্যাকগ্রাউন্ড যাচাই না করে। এক্ষেত্রে খুব সম্ভবত সেরকমই কোনো রেকমেন্ডেশনে হুমায়ুন কবির, তার যে ডেডলাইন ছিল গতকাল রবিবার 22 তারিখ রেজিনগরের দলীয় সভা থেকে, সেখানে পার্টি অফিস থেকে হুমায়ুন কবির এই রাজ্যে তিনি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি যে কটি আসনে লড়বে সে কটির প্রার্থী ঘোষণার একটা তাড়াহুড়ো ছিল। অতএব যেটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে খুব সম্ভবত 11th আওয়ারে কোনো একটা রেকমেন্ডেশন এসেছিল, যিনি রেকমেন্ড করেছিলেন তাকে আর পাওয়া যাবে কিনা এটা হুমায়ুন কবিরও জানেন না, তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু নিঃসন্দেহে আর একটা ব্লান্ডার হয়ে গেল। এখন এই ব্লান্ডারগুলো হুমায়ুন কবির এর আগে অনেকবার সামলেছেন। তিনি বালিগঞ্জের যে নিশা চ্যাটার্জি কাণ্ড, তারপরে একজন মামা তাকে এনেছিলেন জনসমক্ষে, যদিও গতকালের প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে বালিগঞ্জ কেন্দ্রে হুমায়ুন কবিরের প্রার্থী তার নিজের ওই মামা নন, সম্পূর্ণ অন্য একজন। অতএব শেষ পর্যন্ত হুমায়ুন কবির তিনি তার যে প্রার্থী তালিকা, এই তালিকার প্রত্যেকের সাথে কথা বলেছেন কিনা, প্রত্যেকে শেষ পর্যন্ত আমজনতা উন্নয়ন পার্টির ব্যানারেই ভোটে লড়বে কিনা, এটা জানা যাবে ভোট যত এগোবে ততই। একদমই, আমাদের অবশ্যই নজর থাকবে, তার কারণ জনতা উন্নয়ন পার্টি, আম জনতা উন্নয়ন পার্টি, হুমায়ুন কবিরের দল একাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরপর নতুন কোনো ব্লান্ডার কি বেরিয়ে আসে? দক্ষিণ কাঁথির প্রার্থী হিসেবে তৃণমূল নেতার নাম ঘোষণা করা হয়েছে। যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তিনি নিজে কিছুই জানেন না, তিনি অন্য একটি দল তৃণমূল কংগ্রেসের পদে রয়েছেন। কি করে তার নামে প্রার্থী ঘোষণা করা হলো? এর আগে হুমায়ুন কবির কি বলেছিলেন শোনাবো আপনাদের। এদেরকে ব্লান্ডার করেছে এই দাড়িওয়ালা যে মন্ত্রী হয়ে বসে আছে, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, বড় বড় ভাষণ মারে, কখনো হুঙ্কার ছাড়ে, এই করব তাই করব মন্ত্রী পদটা টিকিয়ে রাখার জন্য। আর একজন আছে ইউসুফ মৌলানা, সে আবার আমার ভরতপুরের বাসিন্দা। হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, জি24 ঘন্টার তরফে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। আমরা অবশ্যই হুমায়ুন কবিরের প্রতিক্রিয়াও নেওয়ার চেষ্টা করবো এবং জানাবো আপনাদের। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।